হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি জার্মানির বিশ্ববিখ্যাত ম্যান ব্যান্ডের বাসগুলোর ডিলারশিপ সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। আপনাদের মাঝে অনেকে আমাদের আরএস বাস লাভারের এই চ্যানেলের ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা জানতে চেয়েছিলেন যে ভাই বাংলাদেশে ম্যান ব্যান্ডের বাসগুলোর ডিলারশিপ কাদের কাছে রয়েছে। এবং ভিডিওতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে আমি খুঁজতে থাকি যে বাংলাদেশে ম্যান ব্যান্ডের বাসগুলোর ডিলারশিপ কাদের কাছে রয়েছে। তবে এখানে যদি এক পর্যায়ে গিয়ে আমি তথ্য মোতাবেক জানতে পারি যে আসলে বাংলাদেশে ম্যান ব্যান্ডের বাসগুলোর ডিলারশিপ কোনো নেই, অর্থাৎ বাংলাদেশে ম্যান ব্যান্ডের বাসগুলোর কোনো ডিলারশিপ নেই। এবার মূল প্রসঙ্গে আসা যাক। সিলেটের অন্যতম একটি জনপ্রিয় অপারেটর হচ্ছে লন্ডন এক্সপ্রেস, যাদের বহরে এই ম্যান ব্যান্ডের বাসগুলো রয়েছে প্রায় 17 ইউনিটের মতো। চিটাঙ্গের গ্রিনল্যান্ড পরিবহনের বহরে রয়েছে প্রায় ম্যান ব্যান্ডের ডাবল ডেকার বাস 28 ইউনিটের মতো। 2017 সালের 5 ডিসেম্বর লন্ডন এক্সপ্রেস সর্বপ্রথম জার্মান থেকে ম্যান 430 মডেলের 4 ইউনিট বাস নিয়ে আসে আমাদের দেশে, এবং দ্বিতীয়বার জার্মান থেকে প্রায় একসাথে 12 ইউনিট ম্যান 430 মডেলের বাস নিয়ে আসে সিলেটের লন্ডন এক্সপ্রেস। এবং 2017 সালে লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ম্যান 430 মডেলের বাসগুলি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী, যে বাসগুলো ঘন্টায় 160 কিলোমিটার বেগে দৌড়াতে পারত। এবং একই বছরে 2017 সালে চট্টগ্রামের গ্রিনল্যান্ড পরিবহন জার্মান থেকে ম্যান ব্যান্ডের 4.460 মডেলের বাস নিয়ে আসে একসাথে 28 ইউনিট। এবং গ্রিনল্যান্ড পরিবহনের বহরে থাকা ম্যান ব্যান্ডের 4.460 মডেলের বাসগুলো ছিল লন্ডন এক্সপ্রেসের ম্যান 430 মডেলের বাসগুলোর চাইতে অনেক বেশি শক্তিশালী। এবং চট্টগ্রামের গ্রিনল্যান্ড পরিবহন পরপর 6 লটে ম্যান ব্যান্ডের প্রায় 28 ইউনিট বাস নিয়ে আসে আমাদের দেশে। এবং এরপর থেকে 2023 সাল পর্যন্ত প্রায় 5 থেকে 6 বছর হতে চললো, বাংলাদেশের আর কোনো অপারেটরই এখন পর্যন্ত ম্যান ব্যান্ডের বাসগুলো তাদের বহরে যুক্ত করতে দেখা যায়নি। একমাত্র সিলেটের লন্ডন এক্সপ্রেস এবং চট্টগ্রামের গ্রিনল্যান্ড পরিবহনের বহরে এই ম্যান ব্যান্ডের বাসগুলো রয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে আসলে বাংলাদেশে ম্যান ব্যান্ডের বাসগুলো ডিলারশিপ কাদের কাছে রয়েছে, যেমন ফুসুর, র্যাঙ্কন ট্রাকস এন্ড বাসেস লিমিটেড, যেমন হিনুর, আফতাব অটোমোবাইলস, অর্থাৎ কারো না কারো মাধ্যমে কিন্তু বাইরের দেশ থেকে এই বাসগুলো আমাদের দেশে এসে থাকে। তবে এই জার্মানির বিশ্ববিখ্যাত ম্যান ব্যান্ডের বাংলাদেশের ডিলারশিপ সম্পর্কে খুঁজতে আমি কিন্তু কম চেষ্টা করিনি। ফেসবুক, ইউটিউব, গুগল সবকিছু দিয়ে আমি বেশার কম কিন্তু ট্রাই করে দেখেছি, কিন্তু কোথাও বাংলাদেশে এই বাসগুলো ডিলারশিপ আমি খুঁজে পাইনি। অবশেষে বাংলাদেশে বাস কমিউনিটির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পেজ বিডি বাস লাভার। তাদের পেজের তথ্য মোতাবেক জানতে পারে যে বাংলাদেশে আসলে এই ম্যান ব্যান্ডের বাসগুলোর কোনো ডিলারশিপ নেই। তবে ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারের অফিসিয়াল ফেসবুক পেজে তারা উল্লেখ করেছিল ম্যান বাস এন্ড ট্রাক নামক বাংলাদেশ একটি ওয়েবসাইটকে তারা উল্লেখ করেছিল সেখানে। তবে যদিও গুগলের তথ্য মোতাবেক অনুযায়ী বাংলাদেশে ম্যান বাসের ডিলারশিপ দাবি করতেছে তারা ম্যান বাস এন্ড ট্রাক বাংলাদেশ নামক একটি ওয়েবসাইটকে, যে ওয়েবসাইটের কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা ম্যান ব্যান্ডের 17 ইউনিট বাসগুলো জার্মান থেকে বাংলাদেশে কিভাবে আসলো? খুব সম্ভবত সিলেটের লন্ডন এক্সপ্রেস ম্যান বাস এন্ড ট্রাক নামক ওয়েবসাইটটিকে কন্ট্যাক্ট করে কিন্তু বাংলাদেশে জার্মান থেকে প্রায় 17 ইউনিট বাস তারা নিয়ে আসে পরবর্তী। এবং যদি পরবর্তীতে লন্ডন এক্সপ্রেসের বহরে থাকা 17 ইউনিট বাসগুলো নিয়ে জার্মানের সাথে তারা যেহেতু যোগাযোগ করেনি, এবং কি পরবর্তী দিক চট্টগ্রামের গ্রিনল্যান্ড পরিবহনে একসাথে 28 ইউনিট ম্যান ব্যান্ডের ডাবল ডেকার বাস বাংলাদেশে নিয়ে আসে। তাই আমার মতে বর্তমানে গ্রিনল্যান্ড পরিবহনের কাছে এই ম্যান ব্যান্ডের বাসগুলো ডিলারশিপ রয়েছে। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আরএস বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।